আজকে কে কি গুনাহ করাইলি বল শুনি। আজকে পাশের পাড়ার মেয়েকে আমি একটু ঢেবনি বানিয়ে দিয়েছি। তুই এতে আবার কি মহান কাজ করলি বে? ওই পাড়া সব মেয়েরা আগে থেকেই ঢেমনি। বে শুধু ওকে আমি ঢেবনি বানাই নাই, 50 বছর বুড়োর সঙ্গে আমি বিয়েও দিয়ে দিয়েছি। এতেও তো কোনো বড় কাজ করিস নাই, বুড়ো শক্তকে উঠাইলো বিয়ে করার। আমি তো ইনস্টাগ্রামে পানুর ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম তার জন্য। তাহলে তুই ভালোই উঠাইতে পারিস, তাহলে চ আমারটা উঠিন দে একবার। তোমার এখন সময় হয়নি উঠার, সময় হোক ঠিক উঠিন দেবো। সময় হয়েছে কি হয়নি তুই কি করে বুঝলি? একবার ঝোপে চো। আমরা এখন কোথায় আছি? ঝুপে নাই তো খেপা চুদা ইবলিশ। তাহলে তুই ভালোই গাল দিয়া শিখেছিস রে, তুই তো আমার থেকে বড় শয়তান হবি। এই মারা, আমি ভালো ভালো লোকের সংসার ভেঙে দিছি, তার দিকে আমি নাম পেছি না, আর ও সামান্য দুটো গাল দিয়ে দিল, তাই ওর নাম করে দিলে। হর বাল, সংসার ভেঙেছিস, এমন কি মহান কাজ করেছিস? শুন তাহলে আমি কি করেছি। রেল লাইন পার একটা মেয়ে হাঁটছিল, আর পুটিতে ঢিল মেরে দিয়েছি। ধর মারা, তুই ঢিল মেরে দিছিস তো কি হবে? কি এমন মহান কাজ করে দিলি? ঢিল মারার জন্য কি হয়েছে জানিস? মেয়েটা ভেবেছে পাশের পাড়া কোনো ছেলে ওর পুটিতে ঢিল মেরে দিয়েছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? পাড়ায় পাড়ায় ঝামেলা লেগে গেছে। কত গাল দিয়েছি দুটো পাড়ার লোক, তাহলে কত গুনাহ করেছি বল? তাহলে আমি কত কমিশন পাবো? তুই তুই আমার লাউড়া পাবি। তুই যতই গুনাহ করা, নাম তো আমারই হবে। নাম তো শুনেছিস, শয়তানের রাজা, শয়তানের কিং, ইবলিস। আমি লাউড়া বলে দিলাম বলে মন খারাপ করলি? শোন, তোদের জন্য একটা অফার আছে। কাল থেকে তো রোজা, আর রোজা মাসে জানিস তো কেউ গুনাহ করে না। যে বেশি গুনাহ করাবে তাকে ডাবল কমিশন দেবো আমার তরফ থেকে। শোন, 12টা বাজতে 1 মিনিট, তারপর রোজা স্টার্ট হয়ে যাবে। তো তোরা তাড়াতাড়ি গুনাহ করাবার জন্য রেডি হয়ে যা। কিন্তু 1 মিনিট কোথা, 12টা তো বেজে গেল। হ্যাঁ তাও তো ঠিক, 12টা বেজে গেছে। হ্যাঁ বে, ওটা কি আসছে? পালাবে, ফেরেশতা আসছে, পালাবে। কই রে বেটা রোহন, উঠ, আজকে প্রথম রোজা রে, উঠবি না? তাড়াতাড়ি উঠ, সেহরি করতে হবে, আর আধ ঘন্টা টাইম আছে। উঠছি, দাঁড়াও আব্বা। এখন আমি আমার বউয়ের সাথে দার্জিলিং ঘুরতে গেছি, এইটা স্বপ্ন দেখছি, স্বপ্নটা শেষ হোক, উঠছি। ছে, তুই সারা বছরটা মেয়ে মেয়ে করে পার করে দিলি রে বাপ। তুই রোজা মাসটাও ছাড়লি না, আচ্ছা মেয়ে ভাড়ুয়া হয়ে গেলি রে। আরে উঠ রে, লোকের বিটিকে নিয়ে আর কত স্বপ্ন দেখবি, উঠ। ধর উঠছি বললাম তো, কেনে জ্বালাইছো, যাও কেন এখান থেকে। ধুর ধুর ধুর, ঝাঁটা মারি, তুই যা করবি কর গা। আল্লাহ, কি ভুল করে দিয়েছি আল্লাহ, রোজা রাখতে পারলাম না আল্লাহ। বাবা আল্লাহ, কেন বে মরার কানুন কাঁদছিস কেন? আব্বা আমি রোজা রাখতে পারি না, আমাদের মতো ইয়াং ছেলে যদি না রোজা রাখতে পারে তাহলে আবার রোজা কে রাখবে? সারা রাতটা তো মেয়ের স্বপ্ন দেখে দেখে পার করলি, আর এখন কি তুই নাটক আরম্ভ করলি? আমি নাটক করি নাই আব্বা, আমি বাস্তবে একটা ইমানদার ছেলে। আজ রোজা রাখতে পারি নাই বলে আমার বুকে ব্যথা করছে। হ্যাঁ বে, তুই তো এখন নাটক করবি, তোর বয়সে ছেলেগুলোকে দেখ গা, সব রোজা রাখছে। তুমি বুঝছো না আব্বা, ওদের বিয়ে হয়ে গেছে, ওদেরকে সেহরিতে উঠানো লোক আছে। তুমিও আমার বিয়ে দিয়ে দাও, তাহলে আমাকেও সেহরিতে উঠানো লোক চলে আসবে আব্বা। হ্যাঁ বে, তোর কি শুধু বিয়ের চিন্তা নাকি বে? বাস শুধু তোর বয়সে ছেলেগুলো নয়, তোর থেকে পুচকি পুচকি ছেলেগুলো দেখা রোজা রাখছে, মা বাবার নাম উজ্জ্বল করছে। ওইটাই তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি আব্বা, তুমি আমারও বিয়ে দিয়ে দাও, আমারও একটা পুচকি ছেলে হবে, সেই ছেলে তোমার রোজা রেখে নাম উজ্জ্বল করবে। ভাই ভাই, তোমার টানা আমি 1 বছর রোজা রাখা করাবো, আর 10 বছর রোজা 1 বছর অসুল করাবো, আর যদি না পারিস তা আমার নামে তুই কুত্তা পুষে দিস।
ও কি রোদ করেছে রে ভাই, এই রোদে কি কাজ করা যায়? বাপরে বাপ। বাপরে এত গরম, এত গরমে কি কাজ করা যায়? খালি টেম্পারেচারটা কমাও মারা। সত্যি, এত গরমে কাজ করা যাবে না। চ বাড়ি যাই। কি ব্যাপার গো চাচা, কোথা চললে? এই তো ভাইপো বাড়ি চললাম। এত গরমে কি কাজ করা যায় বল? তুই কি করছিস এই ফাঁকা মাঠে? আর বলো না কাকা, আমি রোজা রাখি নাই তো, নিয়ে আমার বাপ আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। কি করব, মাঠে এসেছি, কোনো জায়গায় সাইডে গিয়ে বসবো গা। তা তো বাপ অনেক ভুল করেছিস বাপ, রোজা রাখা খুব দরকারি রে। হ্যাঁ চাচা, ভুল করেছি বুঝলে, উঠতে পারলাম না গো, অনেক চেষ্টা করলাম বুঝলে। রোজা রাখলে কি কি লাভ হয় এটা শোন আমার কাছে। তুই তো সারা বছর নামাজ পড়িস না, রোজা রাখলে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবি। আচ্ছা, বেশক। রোজার অনেক গুণ রে বাপ, রোজা রাখলে কোনোদিন ক্যান্সার হয় না। ঠিক আছে? হ্যাঁ চাচা, ঠিক বলছো তুমি গো। আর একটা কথা শুন, রোজা মাসে তো যা করবি ডবল নেকি পাবি। হ্যাঁ চাচা, বেশক বেশক। রোজার অনেক ফজিলত রে বাপ, রোজা রাখ। ঠিক আছে? হ্যাঁ চাচা, বেশক বেশক। এই হ্যাঁ গো চাচা, তুমি চকলেট কেন খেলে? রোজা রাখো নাই? আমি কেন রোজা রাখবো রে, আমি তো হিন্দু। তোকে বললাম রোজা রাখ, অনেক নেকি পাবি। রঙ্গিলা মন আমার, রঙ্গিলা মন। কই গো মা খালারা, বাড়িতে কেউ আছেন গো? রোজা রমজান মাসে খানিক দান খয়রাত করেন গো। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা আপনারই বাড়ি নাকি? হ্যাঁ, এটা আমারই বাড়ি। ও, রোজা রমজান মাসে এসেছিলাম, কিছু যদি দান খয়রাত করতেন তো ভালো হতো। ইনশাল্লাহ, কেন করবো না? রোজা রমজান মাসেই তো দান খয়রাত করে। 50 বছর আগে আমার একটা দাদি মারা গেছে বুঝলেন। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তো 11 মাস থেকে আমি কোনো ফকির পাই নাই খো। তো আপনারা যদি খানিক আমার দাদির জন্য যদি দোয়াটা করে দিতেন, ওই 11 মাসের যে পয়সাটা হচ্ছে 500 টাকা হচ্ছে, সেই পয়সাটা আমি তোমাদেরকে নিয়ে দেবো। আমিন। সুবহানাল্লাহ। চলেন চলেন, কেন করবো না, অবশ্যই দোয়া করবেন। চলেন চলেন, দোয়া করার লেগেই তো আমরা ঘুরে বেড়াইছি। কই রে বেটা, তালাইটা বিছারে। হ্যাঁ আব্বা, বিছাইছি। হ্যাঁ বলছি, দরজাটা লাগিয়ে দেন। ইনশাআল্লাহ লাগিয়ে দিই। এই যে আসেন। বসেন, আপনারা দোয়া করেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি বাড়ি থেকে আসছি। তাহলে শুরু করা যাক। ইনশাআল্লাহ শুরু করা যাক। হাত তুলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, ইয়া মাওলা, ইয়া কারীম, ইয়া দাদি যত গুনাহ খাতা করেছিল আল্লাহ তুমি মাফ করে দিও। ইয়া আল্লাহ, ইয়ার বাপ যত গুনাহ খাতা করেছিল তুমি মাফ করে দিও। ইয়া আল্লাহ, ইয়ার মা যত গুনাহ খাতা করেছিল তুমি মাফ করে দিও। ইয়া আল্লাহ, ইয়া দাদির লেগে আল্লাহ আমাকে 500 টাকা দিবে বলেছে, তার মানে ওর ছেলে অনেক ভালো আল্লাহ, তার মানে ওর দাদি অনেক জান্নাতি বেটে। ইয়া মাওলা, ইয়া কারীম, তুমি সব গুনাহ খাতাকে তুমি মাফ করে দিও। আমিন। সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ 500 টাকাটা এখনো কেন আনছে না আল্লাহ? আল্লাহ 1 ঘন্টা মতন দোয়া করা হয়ে গেল আল্লাহ। ও আল্লাহ গো, মাওলা ও কারীম ও গফুরুর রহিম, মাশাআল্লাহ। ও আল্লাহ তুমি আমাদেরকে ভালোভাবে রোজা খোলার তৌফিক দান দিও আল্লাহ। তুমি আমাদের ঈদের বাজার করার তৌফিক দান দিও। ইয়া আল্লাহ, 500 টাকাতে আমাদের ঈদের বাজার হয়ে যাবে আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদের সব গুনাহ খাতাকে মাফ করে দিও। ওরে বাবা, এখনো আসছে না। ও আল্লাহ, ও মাওলা ও কারীম ও গফুরুর রহিম, তুমি আমাদেরকে মাফ করে দিও। এ আল্লাহ, ওর বাপ যত গুনাহ খাতা করেছিল আল্লাহ তুমি সব মাফ করে দিও গো আল্লাহ। আল্লাহ, ইয়া দাদির লেগে আমাদেরকে দোয়ার লেগে তা আপনারা ভালো করে দোয়া করেন, আমি বাড়িতে বলে দিয়েছি 500 টাকা দিয়ে দেবো আপনাদের। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া দাদি যত গুনাহ করেছিল আল্লাহ তুমি ইয়ার পুতার উপরে চাপিন দিও আল্লাহ গুনাহগুলা। ইয়া আল্লাহ, যত গুনাহ করেছিল আল্লাহ সব গুনাহগুলা মাফ করে দিও আল্লাহ তুমি। আল্লাহ, ইয়া দাদা যত গুনাহ করেছিল সব মাফ করে দিও আল্লাহ। ওর দাদির লেগে যদি 500 টাকা দিতে পারে তাহলে ওর দাদার লেগে 1000 টাকা দিতে পারবে অবশ্যই আল্লাহ। ফন্ড তুলে নাও এবার। হ্যাঁ দেবে, দুবাই প্রিন্স বিন সালমান ফোন করছে আমাকে। হ্যালো, দোয়া করতে হবে। তা করে দেবো। কত টাকা দিবে? 100 কোটি। ঠিক আছে, করে দেবো, কিন্তু কতক্ষণ করতে হবে ওটা বলো। কি 5 বছর? অতক্ষণ দোয়া করতে পারবো না, ফোন রাখো। এখানে আমি 5 মিনিটে আমি 500 টাকা কামিয়ে নেবো। রাখো ফোন। শুরু করি। শুরু কর। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দুবাই বিন সালমান ফোন করেছিল আল্লাহ।
আল্লাহ ফোন করে বলছে কি 5 বছর দোয়া করতে হবে, 100 কোটি টাকা দেবে। আল্লাহ 100 কোটি টাকা লাগবে না, আল্লাহ 5 মিনিট দোয়া করবে, 1 কোটি টাকা দিলে আল্লাহ আমাদের ঈদের বাজার খুলে যাবে। আল্লাহ ইয়া আল্লাহ কই গো, এখন আসে না। ও আল্লাহ, আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ এখানে যে 500 টাকাটা কামাবো, আল্লাহ 500 টাকার জন্য তাড়াতাড়ি পকেটে ঢুকে যায়। আল্লাহ তাড়াতাড়ি আসার তৌফিক দান দিও। আল্লাহ ইয়া আল্লাহ কে জানে এরা কি পুরি ঘুগনি বানাইতে লেগে গেছে নাকি কে জানে। আল্লাহ আল্লাহ ওর পুতা বাজার গেছে, আল্লাহ ওর পুতা যেন বাজার থেকে ফল এনে আমাদের এই ঝুলাটা যেন ভর্তি করে দেয়। আল্লাহ কই গো পুতা, তাড়াতাড়ি 500 টাকাটা নিয়ে আসো, আবার আমাদেরকে আলাদা জায়গায় যেতে হবে গো। কি হলো গো? যাও 500 টাকাটা নিয়ে আসো, দোয়া তো হয়ে গেছে। 500 টাকা নিবে তো 500 টাকার মতন দুয়াটা করো। ভালোই তো দোয়া করলাম গো, যাও 500 টাকাটা নিয়ে আসো এবার। দাঁড়াও, এখন কোথা? আব্বা বলেছে একবারে মগরিব অব্দি দোয়া করতে, এখানে ইফতার করে চলে যাবে। হ্যাঁ মা, তুমি আগে বললে না কেন, তাহলে আমি দোয়া করতাম না গো। 500 টাকার লিগে তখন দিকে দোয়া করাইছো, অন্য ঘরে গেলে পরে 5000 টাকা হতো। তুমি মানে 500 টাকাটা দিবে কি দিবে না কি বলছো বলো না, বর দোয়া করবো। তুমি যা করবে করো গা, আব্বা বলেছে মগরিব বাদ তো মগরিব বাদ, তুমি আবার যা করার করো গা। দেখ তাহলে কিরকম বরদোয়া দিতে হয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এ আল্লাহ, এই ব্যক্তি যে আমাদেরকে বলেছে 500 টাকা দিবে, 500 টাকা দিল না, তাদের ঘরে যেমন বাজ পড়ে যায়। আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই কালুয়ার ছেলেটাও যেমন গ্যান্ডা আছে সেরকমই গ্যান্ডা থেকে যায়। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা দুজন যত গুনাহ করেছি এই কালো মাঝিটার উপরে চাপিন দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই কালো মাঝির এত বড় ঘরটা আছে, ঘরটা যেমন ভেঙে পড়ে যায়। আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই আমাদেরকে 500 টাকা দিল না, এই যেমন আমাদের থেকে বড় ভিখারি হয়ে যায়। আমিন। আজকে ইফতারের টাইম হচ্ছে 5:43। আচ্ছা, তাহলে আমাকে রান্না, আরে বাবুকে বাইরে চেঁচাচ্ছে দেখ তো। মা, বাইরে থেকে দুটো ভিখারি এসেছে, জলদি টাকা চাইছে, বিনাই বলে আবার জন্য বরদোয়া করছে। হ্যাঁ, কে আমার স্বামীকে বরদোয়া করছে? বেশ তুই যা, আমি দেখছি, দাঁড়া। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে 500 টাকা দিবে বলেছে আল্লাহ, যেমন 5000 টাকা বেরিয়ে যায়। আল্লাহ ইয়া আল্লাহ, ডাক্তার যেমন 5000 টাকা খেলে। আল্লাহ ইয়া আল্লাহ, এর গায়ে যেমন কুড়ি কুষ্টি পড়ে যায়। আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, পালা। কোথায় রোজা রমজানের দিনে মানুষের স্বামীকে দোয়া করবে কিনা ঝাঁটা খেয়ে করে বরদোয়া দিচ্ছে। হ্যাঁ গো, তুমি হাতটা ফাঁক করে দোয়া কেন করছো? সব তো তোমার নিচেই তো পড়ে গেছে। হাতটা জুড়া করো। লা 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 লা, দোয়া করে তুলো তুলো, সব তো ফাঁক থেকে পড়ে গেছে। তুলো 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 তুলো। ছি ছি ছি, কি লোক গো? কই রে ভাই, আজানটাও হচ্ছে না। আজানটা হলে রোজাটা খুলতে পাই। এই হবে মুড়ি খেয়ে নিলি, রোজা রাখিস নি তো? আরে ভাই, রোজা তো রেখেছি, এখন টাইম পাস করছি। আজানটা হোক, তারপরে মেন রোজাটা খুলবো। হ্যাঁ বে, তুই রোজা ভেঙে যাবে যে। আমি রোজা রেখেছিলাম কখন যে রোজাটা ভাঙবে? শোন, আমাদের ঘরে এরকম পেটুক মালকার কোনোদিন নিয়ে আসবি না। পেটুক কাকে বললি বে? তোর পেট থেকে এখানে 5 জন বলে দেবে কে পেটুক। বে, তোমার ভাইকে পেটুক কেন বললি না? আমার ভাই নিজের বাপের খায়, তার লেগে এত মোটা। তোর বাপের খায় না, ওরা নিজের বাপ তো তোকে ফড়িং বানিয়ে রেখে দিয়েছে, শালা পাতলা ফড়িং। হ্যাঁ তুই ঠিক বলেছিস ওকে। কি ঠিক বলেছিস? তুই তো আমার থেকে বড় ফড়িং, নিজের শরীরটিকে দেখ একবার। বে আমি ফড়িং বেড়ে তো আমি রোজাটা রেখেছি, তুই তো ওইটাও রাখিস নিবে। দেখ, রোজাটা বাদ দে, তুই ফড়িং এ আয়, ফড়িং এ এসে কথাটা বল। হ্যাঁ ভাই, কি দেখছিস ওদিকে? কি করবো, আজান দিচ্ছে না, টাইম পাস করছি দেখে। টাইম পাস করতে হবে না, দোয়াটা কর, দোয়াটা। তো দোয়া মোয়া করবো না, দোয়া ওভারলোড হয়ে গেছে। তুই ফড়িং এ আয়। আরে ভাই, তোরা ঝগড়াটা বন্ধ কর না রে ভাই। দাঁড়া বেটা, তোরা আমাকে রোজা রাখি নাই বলে অপমান করলি। দেখ, তোদেরই রোজা ভঙ্গ করে দেবো, না করতে পারি দেখ এখনই মোবাইলে আজান চালিয়ে দেবো, সবারই রোজা ভঙ্গ করে দেবো। দেখ কি করতে পারি। আজান হচ্ছে, খাগা খাগা। আজান দেখ না, মোবাইলে চালিয়ে যা। দেখ, আচ্ছা মোবাইলে চালিয়ে যা। দাঁড়া 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 রে, এই দাঁড়া রে, এই কি করছিস? এ দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদেরকে আমি পকাইলাম, আমাদের দেখ মোবাইলে আজান চালিয়েছিলাম। হ্যাঁ বে, তাহলে আমাদের রোজা গলা ভাঙা করে দিবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিয়ে ভাই কোথায় যাবে? এই ভাই, টুপি পরে আছি, দেখতে পেয়েছিস না মসজিদ যাবো নামাজ পড়তে। তুই মুসলিম বেটিস? কেন বে, তুই আমাকে খ্রিস্টান ঘরে জন্ম হতে দেখেছিলিস নাকি যে বলছিস তুই মুসলিম বেটিস? না বে, ওইটা বলিনি খো। ওইটা বলি নাই মানে?
দেখতে পেয়েছি না বে, টুপি পরে আছি, রোজা রেখেছি, মসজিদ যেছি নামাজ পড়তে। ও এটা রোজা মাস চলছিল, আমি তো ভুলেই গেছিলাম। ভাগ্য ভালো আল্লাহ রোজা মাসটা দিয়েছিল, নাহলে আমি জানতেই পারতাম না কি তুই মুসলিম বেটিস। মারা, সারা বছর তো অপমান হচ্ছি, নামাজ পড়তে গেলেও অপমান হচ্ছি। তবে এদের রোজা কবুল হবে বে? লোকে নামাজ পড়তে এসে মান সম্মান ডুবিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আবে এই জন্য আল্লাহ জলদি জলদি কিয়ামতটা করবে বলেছে বে। ছি, ছেলেগুলো আমাকে নামাজ পড়তে এসে তাও অপমান করে দিচ্ছে, ভাবাই যায় না এরকম কথা। তাড়াতাড়ি জায়গা, নামাজ অনেক সময় হয়েছে। এই এটা রোহন লাই, এ রোহন দাঁড়া দাঁড়া দাঁড়া। কি ব্যাপার রে, আজকে মসজিদে ইফতার করাবে নাকি? না তো, কে বললো তোকে ইফতার করাবে? তাহলে আজকে তোদের ঘর থেকে চাঁদা নিয়ে গেছি নাকি? না তো। তাহলে আজকে নিশ্চয় ইসাবাদ বিরিয়ানির ব্যবস্থা আছে লাই? না রে ভাই, বিরিয়ানির ব্যবস্থা নাই রে। এই তাহলে তুই নামাজ পড়তে এসেছিস? এই নামাজ পড়তে যাবো, তা তো তোর অবাক হওয়ার কি আছে? অবাক হওয়ারই তো কথা। যেই ছেলে কোনোদিন নামাজ পড়তে যায় না, জুম্মার নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে না, সে আজকে মসজিদে যেছে, নিশ্চয় আজকে বিরিয়ানি হয়েছে। তুই যতই লুকা আমাকে, আমি তো খবর পেয়ে যাব। নামাজ পড়বো তোকে দেখিন পড়বো নাকি বে? হ্যাঁ, আমি একা বলবো না, তুই যা কেনা আগে দেখ পাড়ার লোকগুলা তুই কিরকম ভাবে নিবে। এই আমি লোকের কথা ধার ধরে আছি নাকি বে? চললাম নামাজ পড়তে, তুই যাবি না নামাজ পড়তে? চ। না, আমি দেওবন্দ মসজিদে নামাজ পড়ি না, আমি বেরেলি মসজিদে নামাজ পড়বো। আরে ভাই, আরে ধর্ম একটাই রে, মুসলিম ইসলাম। আর এরা মুসলমান শুধু না হয়ে এরা দেওয়ান, বেরেলি, শিয়া, সুন্নি, কত কিছু ভাগ করে দিছে। যাই হোক, আমি তো রোজা রেখেছি। ও এই যা শিক্ষা পেলাম না, এই শিক্ষা আমার সারা জীবন মনে থেকে যাবে। এই মিস্ত্রি লেবারকে সব টাইমে কাজে লাগাবো, কিন্তু রোজা রমজান মাসে আর কাজে লাগাবো না। রোজা রেখে ভাবছি সাইডে যাবো না, এত রোদ দিছে, কিন্তু মিস্ত্রি লেবারগুলার টাইম হচ্ছে, কাজও ঠিক মতন করছে না, ফাঁকি মেরা পয়সা নিয়ে চলে গেছে। কি হলো? কি ব্যাপার তোর? টুপি পিনে কোথায় আছিস? এই তো টুপি পরে ডিস্কো ডান্স করতে এসেছি। শালা কানা বেগুন, আবার টুপি পরে আছি তো কি করতে যাবো? নামাজ পড়তে এসেছি। হ্যাঁ, 1 মিনিট দাঁড়া। এই হ্যাঁ, তুই আবার ওপরে কি করতে চেপে গেলি? কি করছিস? আবে আমি খুঁজছি, সূর্য আজকে পশ্চিম দিকে উঠেছে না উত্তর দিকে উঠেছে। কেন তোর মধ্যে ছেলে যদি নামাজ পড়তে যায়, তাহলে নিশ্চয়ই সূর্যটা আজকে পশ্চিম দিকে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, এরা যা করছে বে, এরা মনে হচ্ছে মসজিদে ফিরাউনকে যেতে দেখে লিয়েছে বে। ছি ছি ছি। বে মার 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 মারবে। হাতে পেটিং গেল, মার মার। ও মারা, গেম খেলছে। জিতে গেছি। হাতে ফিরাউন, ফিরাউন নামাজ পড়তেছিস নাকি? আবে ফিরাউন কাকে বলছিস বে? কাকে বলছি মানে তোকে বলছি। বেশি বকছিস বে ঢাপা, বেটাকে এমন কাছড়াবো এখনই ভুড়ি লিক করে দেবো। বে এই বুড়ি নিয়ে তোর গায়ে চেপে যাবো না, তোর পেছন দিক থেকে গু বেরিয়ে যাবে। বেশি বকছিস বে। ফিরাউন কি করতে বলবি বে? এই যে সারা বছর নামাজ পড়তে যায় না, আজকে নামাজ পড়তে এসেছে, তাকে কি বলবো? ফেরাউন বলবো না তো? আচ্ছা দেখ, আর একবার যদি ফিরাউন বলিস তাহলে আমি নামাজই পড়তে যাবো না। একে গোটা পাড়ার লোক আমাকে অপমান করে দিল, এবার যদি তোরা যদি অপমান করিস তাহলে আর নামাজই পড়তে যাবো না। সব গুণাগুলো তোদের ঘাড়ে চেপে যাবে, আমি আগেই বলে দিলাম। ও বেশ বেশ বেশ, আর বলবো না, যা তুই নামাজ পড়তে যা। এ ফেরাউন কোথায় যাবি বে? পাড়া অপমান করছে, নামাজই পড়বো না।